জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যে 12 কেজি এলপিজির দাম এক লাফে 387 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। দাম বৃদ্ধির পর বাজারের পরিস্থিতি জানবো। এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, একে তো সারা দেশে জ্বালানি সংকট, তার সাথে যুক্ত হলো মরার উপরে খাড়ার ঘা বলতে পারি, এলপিজির দাম এক লাফে 387 টাকা বেড়ে যাওয়া। এতে করে ভোক্তা পর্যায়ে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, আর আদৌ কি এতে করে জ্বালানি এলপিজি সংকট দূর হয়েছে কিনা জানাবেন। আর সেই সাথে আরেকটি বিষয় বলবেন, একটি অভিযোগ পাওয়া গেছে সরকার নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি দামেই এলপিজি বিক্রি হচ্ছে, এর কি কোনো নজরদারি আপনি লক্ষ্য করেছেন বাজারে? প্রথমে যে বলতে চাই যে আসলে যে খুলনায় পাইপলাইনের যে গ্যাস সরবরাহ সেটা নাই, যার কারণে খুলনার যে বাসী তাদের এলপিজি গ্যাসের উপর নির্ভর করতে হয়, গৃহস্থলী কাজে এলপিজি গ্যাস ব্যবহার করতে হয়। তবে এখন পর্যন্ত যে বেশি দামে যে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে এটা সঠিক, দেখেছি বিভিন্ন স্থানে 1950-2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত যে প্রশাসনের নজরদারি ওভাবে চোখে পড়েনি। আমরা কথা বলবো, এখানে রয়েছেন যে একজন ভোক্তা রয়েছেন, কি সংকট হচ্ছে বিশেষ করে এলপিজি দাম বাড়ার পরে? জ্বালানি সংকট, রান্নাবান্নার ঝামেলা হচ্ছে। গ্যাস পাচ্ছেন না, গ্যাস কি সংকট হচ্ছে? গ্যাস পাওয়া যাচ্ছে, দামটা কেমন? দাম একটু বেশি। ধন্যবাদ আপনাকে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি যে দেশে কোনো গ্যাসের সংকট নেই, কিন্তু দামটা একটু বেশির কারণে ক্রেতাদের ভিতরে, আমাদের ভিতরে একটা আতঙ্ক যে তাই তো হঠাৎ করে আমাদের সংকট হয়ে যায় কিনা। আর যেহেতু এখন মানুষের জীবনের একটা অংশই গ্যাস, এর দৈনন্দিন কার্যাবলীর, এটা ছাড়া তো চলতেই পারে না। যে কারণে সরকারের উচিত যে এটা আসলে দেখভাল করা এবং প্রশাসনের নজরদারি করা, যাতে সাধারণ জনগণ, দেশে একটা গণতান্ত্রিক সরকার আসছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এদের এগিয়ে যাবে, আমরাও মনে করতেছি সেরকমই। তো আমার মনে হয় দেশের একটা বিদেশের বৈশ্বিক সংকট তৈরি হয়েছে। আমেরিকা, ইসরায়েল, ইরানের সাথে যে যুদ্ধ করছে, সেখানে তেলের যেমন সংকট দেখা দিচ্ছে, কিন্তু আমাদের দেশের ভিতর কোনো কৃত্রিম সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল নিয়ে যেমন একটা কারসাজি হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা দেখতেছি কি, এটা যাতে না হয়, এই গ্যাস নিয়েও এটা দাম বাড়ছে একটু, এবং এটা যাতে মানুষের নাগালের ভিতরে থাকে। দেশের মানুষ কি বলবো, আপনাকে জীবনে ক্রেতা বলছে যথাযথভাবে তদারকি কথা বলো বিক্রেতার সঙ্গে, আসলে গ্যাসের দাম বাড়িয়েছে কয় টাকা, কিভাবে বিক্রি করছেন আপনারা? এই তো এত গ্যাসের দাম আমার ব্যবসার লাইফে আমি কখনোই এত দাম হয় নাই, এবারই সর্বোচ্চ। এখন এই গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। এই অস্থিরতার জন্য সমস্যা হয়েছে। আমি যে দামে কিনতেছি সেখান থেকে 50 টাকা এই প্রফিট করে বিক্রি করা হচ্ছে। মানে গ্যাসের অভাব নাই, কিন্তু হঠাৎ করে দাম বাড়তে কারণে মানুষের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। এই হলো সমস্যা। ধন্যবাদ আপনাকে। এবং যারা বলছে, বিশেষ করে ভোক্তা যারা, তাদের দাবি যে বিশেষ করে যে প্রশাসনে যারা রয়েছেন, গ্যাস বৃদ্ধি হয়েছে, সেই সঙ্গে যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছে, অসৎ পথ অবলম্বন করছে, তাদের প্রতিহত করে ভোক্তাদের কাছে দরগোড়ায় একদম ন্যায্য মূল্যে যে পণ্যটি এলপিজি গ্যাসের সিলিন্ডার সেটা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন যথাযথ তদারকি করবেন, এমনটাই কিন্তু ভোক্তা পর্যায়ে দাবি করছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আপনাকে।